আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন আর তাতে আপনি ডেইলি ভিডিও আপলোড করছেন, কিন্তু 100 কি 200টার বেশি ভিউ আপনার আসছে না। তো আজকের এই ভিডিওটা একদম আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি একটা সিম্পল প্রসেস বলবো, যেটা আপনি যদি ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অডিয়েন্স কোন ধরনের টপিক পছন্দ করছে আর কোন ধরনের টপিকে আপনার অডিয়েন্স ইন্টারেস্টেড আছে। অনেকেই একটা ইউটিউব চ্যানেল খোলার পর এই কমন মিস্টেকটা করে থাকে। তো এই মিস্টেকটা কি সেটা জানার জন্য আপনাকে কিন্তু ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসটা বলবো। তো সেটা জানতে হলে আপনাকে এন্ড পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। অনেক নতুন ইউটিউবার একটা চ্যানেল খোলার পর এই কমন মিস্টেকটা করেই থাকে। আজকে একটা টপিক নিয়ে ভিডিও বানালো, আবার কালকে অন্য আর একটা টপিক নিয়ে ভিডিও বানালো, আবার পরশু অন্য আর এক ধরনের টপিকে ভিডিও বানালো। তো ইউটিউব বুঝতেই পারে না আপনার চ্যানেলে কোন ধরনের কন্টেন্টের ভিডিও থাকে আর কোন ধরনের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পাঠাবে, সেটা ইউটিউব কিন্তু বুঝতে পারে না। তো এক্ষেত্রে আপনার ভিডিওতে রিচ কিন্তু একদমই কম থাকে। তো সেই জন্য কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যায়। এর ফলে কি হয়? এর ফলে ভিডিওতে ভিউ আসা কম হয়ে যায়, ক্লিক কম আসে এবং রিচ কিন্তু একদমই ডাউন হয়ে যায়। তাই একটা ইউটিউব চ্যানেল খোলার পরে আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে কোন টপিক নিয়ে ভিডিও বানালে আপনার অডিয়েন্স ইন্টারেস্টেড হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, একটা চ্যানেল খোলার পরে কিভাবে বুঝবো যে কোন টপিক নিয়ে ভিডিও বানালে ভালো হবে? এর জন্য আপনাকে একটা খুব সিম্পল প্রসেস ফলো করতে হবে। প্রথমে আপনাকে আপনার ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনে যেতে হবে। সেখানে আপনাকে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে ভিউ চ্যানেলের ভেতরে যেতে হবে। সেখানে আপনাকে দেখতে হবে পার্টিকুলার কোন টপিকের ওপরে আপনার ভিডিও আপনি বানাচ্ছেন। এখন আপনাকে আপনার চ্যানেলটাকে খুব ভালোভাবে একবার দেখতে হবে। আপনার কন্টেন্ট যদি টেকনোলজি রিলেটেড হয় তাহলে আপনাকে টেকনোলজির ওপরে ভিডিও বানাতে হবে। যেমন কেউ স্মার্টফোন নিয়ে ভিডিও বানায়, কেউ কোনো নির্দিষ্ট অ্যাপ নিয়ে ভিডিও বানায়, কেউ ইউটিউবের টিপস নিয়ে ভিডিও বানায়, আবার কেউ কোনো এআই অ্যাপ বা আর্নিং অ্যাপ নিয়ে ভিডিও বানায়। এক্ষেত্রে শুধু টেকনোলজি দেখলেই হবে না, আপনাকে একটা পার্টিকুলার নিশ বেছে নিতে হবে। তার উপরেই কিন্তু আপনাকে কনসিস্টেন্সির সাথে ভিডিও বানাতে হবে। তাই শুধুমাত্র টেক ক্যাটাগরিতে থাকলেই হবে না, আপনাকে টেকনোলজির একটা নির্দিষ্ট নিশ বেছে নিয়ে তার উপরেই ভিডিও বানাতে হবে। তার উপরেই আপনাকে কনসিস্টেন্সির সাথে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এটা আপনার জন্য খুবই ইউজফুল হবে। সেই রকমভাবেই কোনো যদি আপনার গেমিং চ্যানেল হয়, তো শুধু যে কোনো গেমের ওপরে নয়, একটা পার্টিকুলার কোনো গেম বেছে নিয়ে, যেমন পাবজি বা ফ্রি ফায়ার বা অন্য কোনো গেমের ওপরে আপনাকে ভিডিও বানাতে হবে। ঠিক একই রকমভাবে আপনার যদি ব্লগিং চ্যানেল হয়, তো সেক্ষেত্রে ডেইলি ব্লগ বা ট্রাভেল ব্লগ বা অন্য কোনো টাইপের আপনাকে ব্লগিং নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে। তো এই ধরনের পার্টিকুলার একটা নিশের ওপরে আপনাকে কাজ করতে হবে, আর সেটা কিন্তু কনসিস্টেন্সির সাথে আপনাকে করতে হবে। আপনার কাজ হচ্ছে আপনার চ্যানেলের জন্য একটা নির্দিষ্ট ক্লিয়ার ডিরেকশন তৈরি করা। এবার চলুন আসল কথাটা বলি। কিছুদিন কনসিস্টেন্সির সাথে ভিডিও দেওয়ার পরে আপনাকে ইউটিউব স্টুডিওতে আসতে হবে। সেখানে আপনার চ্যানেলের অ্যানালিটিক্স আপনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। সেখানে আপনি দেখতে পাবেন ইউটিউব আপনাকে কন্টেন্ট এবং অডিয়েন্স দুটো ভাগ দিয়েছে। সেখানে গেলে আপনি দেখতে পারবেন কোন ধরনের অডিয়েন্স কখন অ্যাভেলেবেল হচ্ছে, কি ধরনের আপনার ডেটা রয়েছে, সেগুলোকে আপনাকে ভালোভাবে কিন্তু দেখতে হবে। তার উপরে বেস করে আপনি কিন্তু অনেক তথ্য পাবেন। সেগুলোকে আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলকে আপনি খুব দ্রুত গ্রো করতে পারবেন। এবার এখানে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আপনার নিশের সাথে মিল রয়েছে এমন কিছু চ্যানেল আপনাকে খুঁজে বার করতে হবে। ধরুন আপনি স্মার্টফোন নিয়ে ভিডিও বানান, তো আপনি স্মার্টফোন রিলেটেড ভিডিও বানায় এই ধরনের কিছু চ্যানেল আপনাকে খুঁজে বার করতে হবে যাদের পারফরমেন্স খুব ভালো। এবার সেই চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলো আপনাকে দেখতে হবে। এর মধ্যে কোনো ভিডিওতে আপনি দেখতে পাবেন 1000 ভিউ, 2000 ভিউজ বা 3000 ভিউজ রয়েছে, আবার কোনোটাতে 5000 ভিউজ রয়েছে, কিন্তু একটা ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন 20000 ভিউজ রয়েছে। এখানেই কিন্তু আপনি একটা ক্লু পেয়ে যাচ্ছেন, কারণ ওই টপিকটা চ্যানেলের সাধারণ যে ভিডিওগুলো রয়েছে তার তুলনায় কিন্তু অনেক বেশি পারফরমেন্স করেছে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেই ভিডিওটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। প্রথমে ভিডিওটাকে ভালো করে দেখবেন, বুঝতে চেষ্টা করবেন সেই ভিডিওটাকে অডিয়েন্স কেন এত পছন্দ করেছে, সেটা আপনাকে কিন্তু আগে খুঁজে বার করতে হবে।
এখানে কিভাবে টাইটেল ব্যবহার করেছে, থাম্বনেল কি ব্যবহার করেছে, কেন অডিয়েন্স এই ভিডিওটাতে বেশি ভিউ দিয়েছে, তো সেটা কিন্তু আপনাকে আগে খুঁজে বার করতে হবে। আর এই ভিডিওটা কোন ধরনের টপিকের ওপরে বানানো হয়েছে, অডিয়েন্সের কি প্রয়োজন ছিল, এই ভিডিওটা অডিয়েন্সের কোন প্রয়োজন মিটিয়েছে, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার এই ভিডিও বা টপিক বেছে নেওয়ার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। তারপরে আপনাকে সেই টপিকের ওপরে রিসার্চ করতে হবে, তারপরে সেই টপিকটা নিয়ে আপনাকে একটা ভিডিও বানাতে হবে। সেখানে কিন্তু আপনি কপি করবেন না, আপনাকে কি করতে হবে, আপনার নিজের এক্সপিরিয়েন্স, নিজের এক্সপ্রেশন, এই সমস্ত কিছু দিয়ে আলাদা রকমভাবে একই টপিকের ওপরে আপনাকে ভিডিওটা বানাতে হবে। থাম্বনেল, টাইটেল বা ডেসক্রিপশন আপনাকে এমনভাবে বানাতে হবে যাতে অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটাতে ক্লিক করতে বাধ্য হয়। ক্ষেত্রে আপনি প্রথমে রিসার্চ করবেন, আইডিয়া নেবেন, তারপরে আপনি নিজের মতন করে কন্টেন্ট ক্রিয়েট করবেন। এটাই হলো কন্টেন্ট ক্রিয়েশনের আসল স্ট্র্যাটেজি। এখানে কিন্তু আরেকটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, ভিডিওতে যদি ভিউজ না আসে তো সেক্ষেত্রে কিন্তু আপনি একদমই হতাশ হবেন না। এই স্ট্র্যাটেজি ফলো করে আপনাকে কিন্তু অন্তত 5 থেকে 10টা ভিডিও পরপর বানাতে হবে কনসিস্টেন্সির সাথে। তারপর আপনাকে নোটিস করতে হবে যে কোন ভিডিওতে আপনার ভিউজ বেশি আসছে, ইমপ্রেশন বেশি আসছে, ক্লিক থ্রু রেট বেশি আসছে, এগুলো কিন্তু আপনাকে পরপর নোটিস করতে হবে। আপনাকে মেইন যে কাজটা করতে হবে, কোন টপিকের ওপরে অডিয়েন্স বেশি ক্লিক করছে সেই টপিকটাই আপনাকে বেছে নিতে হবে আপনার কন্টেন্ট হিসাবে। তাই নতুন চ্যানেল ক্রিয়েট করলে আপনি র্যান্ডম ভিডিও দেওয়ার পরিবর্তে আপনাকে আগে রিসার্চ করতে হবে। আপনার অডিয়েন্স কোন ধরনের টপিক পছন্দ করছে সেটা আপনাকে আগে বুঝতে হবে। অন্যান্য চ্যানেলগুলোকে আপনাকে ভালোভাবে অবজার্ভ করতে হবে, তাদের কোন টপিকে বেশি ভিউ আসছে, যেটা আপনার নিশের সাথে মিল রয়েছে সেই ধরনের টপিক আপনাকে খুঁজে বার করতে হবে। আপনাকে তার উপরে রিসার্চ করতে হবে আর আপনার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। তাই আজ থেকে আপনাকে কি করতে হবে, আপনার নিশের সাথে মিল রয়েছে এমন ধরনের চ্যানেল আপনাকে প্রথমে খুঁজে বার করতে হবে। প্রতিটা চ্যানেলের এমন 5টা করে ভিডিও বার করুন যেগুলো তাদের অ্যাভারেজ ভিউজের তুলনায় অনেক বেশি পারফর্ম করেছে। তারপর সেই টপিক নিয়ে নিজের মতন করে কন্টেন্ট তৈরি করুন। শুধুমাত্র একটা ভিডিও নিয়ে করলেই হবে না, পরপর কয়েকটা ভিডিও আপনাকে বানাতে হবে। সেক্ষেত্রে আপনাকে স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে, আপনাকে অবজার্ভ করতে হবে। কারণ কোন ধরনের টপিকের ওপরে কাজ করলে আপনার ভিউজ আসবে সেটা কিন্তু খুব ধীরে ধীরে বোঝা যায়। ইউটিউবের ডেটা কিন্তু আপনাকে অলওয়েজ অবজার্ভ করতে হবে। অ্যানালিটিক্স আপনি যদি ফলো করেন তো সেক্ষেত্রে কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করা কিন্তু আপনার জন্য খুব সহজ হবে। তো আশা করি আজকের এই ভিডিওটা থেকে নতুন ইউটিউবাররা কিন্তু অনেকটাই বুঝতে পারবেন যে কোন ধরনের টপিক নির্বাচন করতে তাদের সুবিধা হবে, তারা কিভাবে এই স্ট্র্যাটেজি ফলো করে কিভাবে নতুন ধরনের আইডিয়া, কন্টেন্ট তৈরি করতে পারবে, আর কোন ধরনের টপিক বেছে নিলে তাদের কাজ করতে সুবিধা হবে, তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ হবে। এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে। আর এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু সহজেই বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের জন্য কোন টপিক বেছে নেওয়া আপনার জন্য ঠিক হবে। আর ভিডিওটা হেল্পফুল হলে এই ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টেক টিপসের সাথে। তো আজকের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।